আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, আমি আছি এখন ফরিদপুর জেলার হাজীগঞ্জ বাজার। হাজীগঞ্জ প্রধান বাজারের উপরে দাঁড়িয়ে আছি এখন। এইখানে দেখেন 3 রাস্তার মোড়, এখানে দাঁড়িয়ে আছি। ওই যে একটা বড় গাছ, এটাই কিন্তু হাজীগঞ্জের মূল বাজার। এখন হচ্ছে এখান থেকে সরাসরি সালেপুরের খেওয়া ঘাটে যাব। এখানকার স্থানীয় এলাকার একটি ভিডিও ফুটেজ কালেকশন করা হবে ইনশাল্লাহ। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, এখন হচ্ছে চলে আসছি হাজীগঞ্জ বাজার সালেপুরে হচ্ছে খেওয়া ঘাট, যেখানে এখানে চলে আসছে। এখানে খেওয়া ঘাটে কিন্তু 2টা দোকান রয়েছে, 3টা মনে হয় দোকান রয়েছে সালেপুরের খেওয়া ঘাটে। টং দোকান, এখানে হচ্ছে পান, বিড়ি, সিগারেট এগুলা বিক্রি করে মূলত হাজীগঞ্জ বাজারের সালেপুরের খেওয়া ঘাটে। এখান থেকে এই যে সবাই ক্রয় করতেছে, যা যা ক্রয় করার। ইনি হচ্ছে এখানকার দোকানদার। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? এইটাই তো শালিপুর চরের খেওয়া ঘাট না? আচ্ছা আচ্ছা। এখান থেকে আপনারা কি চরে যাবেন? আপনাদের বাসা কি শালিপুর চরে? আপনার নাম কি? মোহাম্মদ ফজল মোল্লা, শালিপুর চরে বাসা। এইখানে খেওয়া ঘাটে কতক্ষণ ওয়েট করতে হয় আপনাদের? আমাদের মোটামুটি খেওয়া যদি থাকে তাহলে আধা ঘন্টা কিংবা 10 মিনিট একটা টাইম দেওয়া আছে, নির্দিষ্ট টাইম দেওয়া আছে যে এতক্ষণ পর পরে খেওয়া ছাড়ে। আচ্ছা আচ্ছা। যেটা শালিপুর যায় এখন যাবো 3:30টায়। এইখানে যদি একটা ব্রিজ হয় তাহলে আপনাদের চরের ওই পারের চরের খুব উপকার হয়, মানুষের উপকার হয়। আমরা চাইতেছি এইটা, কারণ এই যে আপনাদের মানে মালামাল নিয়ে যাইতে মানুষের যাতায়াত করতে খুবই অসুবিধা হয়। অতিরিক্ত একটা একটা রুগী যদি থাকে, এই রুগীটা মনে করতে আসা যায় খুব কষ্ট। এগুলা থেকে মাঝখানে বাড়া যায়, আমাকে খুবই কষ্ট যেটা নাকি। আচ্ছা, এখানে একটা যদি ব্রিজ হয়, পদ্মা নদীর উপর দিয়ে একটা ব্রিজ হইলে শালিপুর চর পাশাপাশি হরিরামেও তো হরিরামপুর, হরিরামপুর চরে শালিপুর চরে 2টা চরেই যাইতে পারবে। এখানে একটা ব্রিজ খুবই জরুরি দরকার পদ্মার উপর দিয়ে, তাহলে হচ্ছে চরাঞ্চলের মানুষ একটু স্বস্তির মুখ দেখতো। তারপরে হচ্ছে বৃষ্টি নামলে পারে দেখা গেছে এইদিকে পানি কাদা হয়ে যায়, এখনো পানি কাদা। দেখা গেছে আপনাদের মালামাল বহন করতে এখান থেকে খেওয়া ঘাট থেকে অনেক সমস্যা হয়। আচ্ছা, আমরা যদি আমাদের দয়া করতো যারা ব্রিজের দরকার না, এটা তো শোনেন আমি আপনাদের বলি, এই যে পদ্মার উপর দিয়ে ব্রিজ, এটা তো সরকার ছাড়া কেউ করতে পারবে না। এইটা সাধারণ মানুষের সব পক্ষে সম্ভব না, এটা সরকারই করা লাগবে। তো ভালো লাগলো আপনার কথা শুনে যে চরাঞ্চলের মানুষের যে দুর্ভোগ, এইখানে পদ্মা নদীর দিয়ে উপর দিয়ে একটা ব্রিজ হলে, সেতু হইলে আপনাদের জন্য অনেক সুবিধা হয়। বিশেষ করে হরিরামপুর চর, শালিপুর চর, আশেপাশে আরো চর রয়েছে 1000 বিঘা। আচ্ছা, অতিরিক্ত সরকার আমরা খুব একটা আপনাদের চরাঞ্চলে উপারকর চরের মানুষ খুবই খুশি হতো, খুবই খুশি হতো। আচ্ছা, ভালো থাকবেন। হ্যাঁ, এইটাই হচ্ছে মূলত শালিপুরের খেওয়া ঘাটে। এখানে হচ্ছে দোকানপাট, এখানে মানুষ ওয়েট করতেছে শালিপুর চরে যাওয়ার জন্য। এখানে হচ্ছে পান, বিড়ি, সিগারেট ইত্যাদি মানুষ খায়, এখানে রেস্ট নেয় চরে যাওয়ার আগে। এই যে এখানে দেখেন বসে আছে লোকজন। আর হচ্ছে এই যে এটা হচ্ছে মূলত খেওয়া নৌকা। আর এইখানে মূলত একটা টং দোকান আছে আর একটা। এইটা হচ্ছে এই যে একটা খেওয়া নৌকা। এই নৌকাটা কোথায় যাবে সরাসরি ওনাদের সাথে একটু কথা বলি। এখানে যারা যাত্রী তারা আসলে বসে আছে, তাদের সাথে একটু কথা বলি যে এটা কোন চরে যাবে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? এই খেওয়াটা কোন চরে যাবে ভাই? শালিপুর চর। আচ্ছা আচ্ছা, আপনি হচ্ছে উপারকর শালিপুর চরের মানুষ? হাতিঘাটা, এটা মূলত হাতিঘাটা যাবে। কোন চরে যাবে এটা? শালিপুর সার্ভিস ঘাট। আচ্ছা আচ্ছা, এই যে মালামাল গুলা বহন করে নিয়ে যাচ্ছে, এটা মূলত শালিপুর চরে সার্ভিস ঘাটে যাবে না? আচ্ছা, ওইটা হচ্ছে শালিপুরের না? ওই পাশেরটা হচ্ছে শালিপুরের খেওয়া ঘাট। এখানে একজন চাচা আছে। আসসালামু আলাইকুম চাচা, ভালো আছেন? আপনার বাসা কোথায়? দিনাজপুর। এখানে কি কাজ করতে আসছেন না? আচ্ছা আচ্ছা, আপনারা সবাই কাজ করতে আসছেন? এই সার্ভিস ঘাটে চরে নামবেন না? আচ্ছা।